বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ভয়েস চেঞ্জের আলোচনা নিয়ে। সো কলিজার ভাই বোন, এই পর্বে আমরা ভয়েস চেঞ্জের বেসিক নিয়ে আলোচনা করব। লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, ভয়েস চেঞ্জ এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অর্থাৎ গ্রামারের জন্য, যেটা জানতেই হবে আমাকে। ভয়েস চেঞ্জ শুধুমাত্র ভয়েস চেঞ্জের জন্য আসবে এমন কোনো কথা নেই। এখান থেকে রাইট ফর্মার ভার্সে যে আইটেমগুলো থাকে তার মধ্যে কিন্তু ভয়েস চেঞ্জের ব্যবহারগুলো দেওয়া থাকে। সো আপনি যদি ভয়েস চেঞ্জ সম্পর্কে কনসেপশনগুলো 100% ক্লিয়ার না রাখেন, তাহলে চেঞ্জিং সেন্টেন্সে ভয়েস চেঞ্জ তো করতে পারবেনই না, সাথে সাথে আপনি রাইট ফর্মার ভার্বসের ভেতরে 10টা শূন্যস্থানের মধ্যে মিনিমাম 2টা দেখবেন ভয়েস চেঞ্জের আইটেমগুলো অ্যাড করে দেওয়া থাকে, অর্থাৎ ভয়েস চেঞ্জে দেওয়া থাকে। সো আমাকে ভয়েস চেঞ্জগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। সো কলিজার ভাই বোন, দেখেন, ভয়েস চেঞ্জে বলছে ভয়েস চেঞ্জ হলো ভার্বের গঠন রীতি যার দ্বারা কোনো কাজ কর্তা নিজে করে নাকি কর্ম দ্বারা সম্পন্ন হয় তা বোঝায়। কি বললো? ভয়েস চেঞ্জ হলো ভার্বের গঠন রীতি যার দ্বারা কোনো কাজ কর্তা নিজে করে নাকি কর্ম দ্বারা সম্পন্ন হয় তা বোঝায়। ভয়েস মূলত দুই প্রকার, এক্স্যাক্টলি ভয়েস মূলত দুই প্রকার, কিন্তু আরও একটা প্রকার ভয়েস আলোচনা করে, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। ওকে, যেটা অর্ধেক অ্যাক্টিভ এবং অর্ধেক প্যাসিভের মতো অর্থ দিয়ে থাকে, এই জন্য নাম দেওয়া হয়েছে কোয়াসি প্যাসিভ। আমরা কোয়াসি প্যাসিভ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার মানে ভয়েস মূলত দুই প্রকার। ওকে ফাইন, ভয়েস মূলত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞাটা দেখে কি বলছে দেখেন, যেখানে সাবজেক্ট সক্রিয়, অর্থাৎ সাবজেক্টটা অ্যাক্টিভ থাকবে বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পন্ন করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। তার মানে কোনো একটা কর্ম সম্পাদন করার জন্য সাবজেক্ট প্রথমে বসে সে কি সর্বাধিক বা প্রধান হিসেবে বিবেচিত হয়ে থাকে। এক্সাম্পল নাম্বার 1, আম কন্ডাক্টিং দ্য প্রোগ্রাম। আম কন্ডাক্টিং দ্য প্রোগ্রাম, এই যে এই বাক্যে দেখেন আই অ্যাম দেওয়া আছে। কি দেওয়া আছে? আই অ্যাম দেওয়া আছে। তার মানে এই আইটা হচ্ছে মেইন এখানে সাবজেক্ট। ওকে, নিজের কাজ নিজে সম্পন্ন করছে, এজন্য অ্যাক্টিভ। নেক্সট ওয়ান, শাহরিয়ার ইজ প্লেয়িং ফুটবল। শাহরিয়ার ইজ প্লেয়িং ফুটবল। শাহরিয়ার ফুটবল খেলতেছে। তার মানে কে খেলতেছে? শাহরিয়ার। শাহরিয়ারটা এখানে মুখ্য শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার প্যাসিভের সংজ্ঞাটা কি? প্যাসিভ বলছে সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় তবে তাকে প্যাসিভ ভয়েস হয়, তবে সেটা কি হয়? তা প্যাসিভ ভয়েস হয়। এক্সাম্পল, দ্য বুক হ্যাজ বিন রিডেন বাই কাইসার স্যার। দ্য বুক হ্যাজ বিন রিডেন বাই কাইসার স্যার। নেক্সট ওয়ান, কুকিজ আর বিং বেকড বাই লুসি। কুকিজ আর বিং বেকড বাই লুসি। এই হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ চেনার উপায়। এখানে দেখেন কর্তা অর্থাৎ কাইসার স্যার বইটা লিখছে, কিন্তু সে কিন্তু প্রথমে নাই, সাবজেক্টের জায়গায় অবস্থান করেনি, তার মানে এটা প্যাসিভ। দ্য বুক হ্যাজ বিন রিডেন বাই কাইসার স্যার। কুকিজ আর বিং বেকড বাই লুসি। কুক কে করছে? বেকটা কুক কে করছে? লুসি করছে। কিন্তু দেখেন এখানে সাবজেক্টের জায়গায় লুসি নেই, তার মানে এটা প্যাসিভ। কুকিজ আর বিং বেকড বাই লুসি। এছাড়া আরো এক ধরনের ভয়েস আছে যেখানে গঠন রীতি অ্যাক্টিভ কিন্তু অর্থ প্যাসিভ থাকে। অর্থ প্যাসিভ, তাকে কোয়াসি প্যাসিভ বা কর্ম কর্তৃবাচ্য বলে। যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগেই বলেছি যে ভয়েস মূলত দুই প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ, কিন্তু আরো একটা প্রকার ভয়েস আছে যেটা বাক্য দেওয়া থাকে অ্যাক্টিভের মতো, অর্থ বহন করে প্যাসিভের মতো, অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ মিশ্রণ করা থাকে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে কোয়াসি প্যাসিভ। বাংলা অর্থ হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। আচ্ছা, এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেব। দ্য রোজ স্মেলস নাইস। দ্য রোজ স্মেলস নাইস। নেক্সট অন, হানি টেস্ট সুইট। হানি টেস্ট সুইট, অর্থাৎ মধু খেতে মিষ্টি, আর গোলাপের যে স্মেলস এটা অনেক সুন্দর। এই ছিল হচ্ছে কোয়াসি প্যাসিভের আলোচনা, অর্থাৎ কোয়াসি প্যাসিভ যে ভয়েসটা এটা নিয়ে আলোচনা। পরের দিকে আমরা দেখি ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ তথ্য। তার মানে আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাব 3টা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তথ্যগুলো কি? শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট এর ভয়েস চেঞ্জ হয়। তার মানে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে এর আগে পড়েছি, এই সম্পর্কে আমাদের ধারণা আছে। আমাদের বইয়ে ভার্ব সম্পর্কে যে বিস্তারিত আলোচনা, সেখানে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা হয়েছে। এক কথা মনে রাখবেন কলিজার ভাই বোন, যারা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব বুঝেন না তাদের জন্য সহজ কথা বলে দেই, ট্রানজিটিভ ভার্ব সবসময় অবজেক্ট নিয়ে চলে, মাইন্ড ইট। ট্রানজিটিভ ভার্ব সবসময় অবজেক্ট নিয়ে চলে
ইনট্রানজিটিভ ভার্বে আপনি কখনো অবজেক্ট পাবেন না। তার মানে 1 নম্বরে বলছে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট, তার মানে কি ভার্বের সাথে কি থাকবে, অবজেক্ট থাকবে, এর ভয়েস চেঞ্জ হয়। তার মানে ইনট্রানজিটিভ ভার্বে ভয়েস চেঞ্জ করা যায় না। নাম্বার 2, ভয়েস একেবারেই না এটা বলা ঠিক না, করা যায়, একটু ভিন্ন নিয়ম পালন করতে হয় ইনট্রানজিটিভ ভার্বগুলোকে ট্রানজিটিভে রূপান্তর করে। আচ্ছা, আমরা প্র্যাকটিসের সময় দেখাবো। প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব অর্থাৎ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তার মানে বি ভার্ব বলতে এখানে শুধু বি ভার্ব না, আমরা আমাদের বইয়ে এটা ঠিক করা থাকবে, এটা এক্স্যাক্টলি হবে হচ্ছে অক্সিলারি ভার্ব। কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, মাইন্ড ইট। প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব এবং আমাদের অক্সিলারি ভার্বটা কি থাকবে, অক্সিলারি ভার্ব, সোজা কথা অক্সিলারি ভার্ব বাধ্যতামূলক থাকবে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। নাম্বার 3 অ্যান্ড ফাইনাল অন, প্যাসিভ ভয়েসে বাই থাকবেই এমন কোনো শর্ত নেই, তবে অনেক ক্ষেত্রে থাকে। তার মানে প্যাসিভ ভয়েসে প্রিপোজিশন হিসেবে শুধুমাত্র বাই থাকবে এমন কোনো কথা নেই, যে কোনো প্রিপোজিশনই থাকতে পারে, এটা ভার্বের উপরে ভিত্তি করে। এন্ড নো ভার্ব আছে, কোনো কোনো ক্ষেত্রে নোর সাথে বাই হয় না, টু হয়, তো আপনাকে তো এটা বুঝতে হবে, তাই না? তার মানে বাই সব সময় হবে এমন কোনো কথা নাই, বাট আমাদের দেশের 99.99% যে বইগুলো প্রচলিত অর্থাৎ ট্র্যাডিশনাল যে বই এবং আমাদের সম্মানিত শিক্ষক ওনারা সবসময় এই কথাগুলো বলে থাকেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বাই, কি বলতে থাকে বাই, কিন্তু এক্স্যাক্টলি সবসময় বাই বসবে এমন কোনো কথা নাই, এটা ভার্বের উপর ভিত্তি করে বাইয়ের পরিবর্তে অন্য কোনো প্রিপোজিশনও বসতে পারে। আচ্ছা, অ্যাক্টিভ হতে প্যাসিভ করার 6টি ধাপ। অ্যাক্টিভ হতে প্যাসিভ করার 6টি ধাপ। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, তার মানে অবজেক্ট বাই সাবজেক্ট। এটাকে যদি আমি একটু টেকনিক্যালি এখানে লিখে দেই, অবজেক্ট বাই কি করতে হবে, সাবজেক্ট করতে হবে, ভালো কথা। প্লাস এরপর কি করব, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব নিতে হবে, অর্থাৎ টেন্স যেমন অক্সিলারি ভার্ব তেমন, তার মানে এক এক টেন্সে এক একটা অক্সিলারি ভার্ব। তার মানে এইখানে আমাকে অক্সিলারি ভার্বটা নিতে হবে, কে নিতে হবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, এটা হচ্ছে টেন্স অনুসারে, ওকে ভালো কথা। প্লাস V3 মানে কি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটা বললাম না, V3 বলে রাখলাম। প্লাস তারপরে কি বসবে দেখেন, অতিরিক্ত অংশ এক্সটেনশন যদি থাকে বসাতে হবে, অর্থাৎ এক্সটেনশন লিখলাম, এক্সটেনশন। প্লাস দেখেন এরপরে প্রিপোজিশন বাই অর্থাৎ বাইটা বসাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে, তবে সব ক্ষেত্রে নয়। আমি এইখানে এই কথাটা যদি লিখে দেই আপনার জন্য সহজ হয়ে যাবে, তার মানে বেশিরভাগ ক্ষেত্রে বাই প্লাস এরপরে কি বসবে দেখেন, সাবজেক্টকে অবজেক্টে পরিবর্তন করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট তাকে কি করতে হবে, অবজেক্টে পরিবর্তন করে দিলেই আনসারটা হয়ে যাবে। এই স্ট্রাকচারটাই এখানে এভাবে আমরা আলাদা করে দিছি। সহজ করেও আমি লিখে দিলাম, অবজেক্ট বাই সাবজেক্ট অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, প্লাস অক্সিলারি ভার্ব এটা টেন্স অনুযায়ী, প্লাস V3 অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্লাস এক্সটেনশন, প্লাস বাই। এই যে বাই বেশিরভাগ ক্ষেত্রে কেন লিখছি, কারণ সব ক্ষেত্রে আপনি বাই ব্যবহার করতে পারবেন না, কোনো কোনো ক্ষেত্রে টু, উইথ, ইন, ফর, অন যে কোনো কিছু বসতে পারে, অর্থাৎ প্রয়োজনে। প্লাস সাবজেক্টকে কি বানাবো, অবজেক্ট বানিয়ে দেবো, তাহলে আনসারগুলো আমার একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে স্ট্রাকচার জেনে নিলাম। এখন ভয়েস চেঞ্জিং এর সাবজেক্টের অবজেক্ট ফর্ম সমূহ, সাবজেক্টের কি করতে হবে, অবজেক্ট ফর্ম সমূহ আমাকে লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে মি, সাবজেক্ট হচ্ছে উই, অবজেক্ট হচ্ছে আস, সাবজেক্ট হচ্ছে ইউ, অবজেক্ট হচ্ছে ইউ। এখন এইখানে এসে অনেক কলিজার ভাই বোন সাবজেক্ট অবজেক্টের ক্ষেত্রে একটু কনফিউজড হয়ে যান। দেখেন এইখানে সাবজেক্ট দেওয়া আছে ইউ, অবজেক্টও দেওয়া আছে ইউ, তার মানে আপনি কখন বুঝবেন কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এই যে কথাগুলো আছে বোঝার জন্য, অর্থাৎ দুইটার তো চেহারা একই রকম, ইউ এখানে দেখতে যেমন, সাবজেক্টের জায়গায় দেখতে যেমন, অবজেক্টের জায়গাও দেখতে তেমন। মনে রাখেন পার্থক্য করব কিভাবে, কলেজার ভাই বোন যারা একটু মানে উইক তারা এটা নিয়ে প্রশ্ন করতে পারেন। সহজ ভাষায় সাবজেক্ট সবসময় ভার্বের পূর্বে থাকবে, অর্থাৎ মেইন ভার্বের পূর্বে থাকবে সাবজেক্ট, আর অবজেক্ট থাকবে ভার্বের পরে, মাইন্ড ইট। আবারও বলি, সাবজেক্ট ভার্বের পূর্বে থাকবে, অবজেক্ট ভার্বের পরে থাকবে। যেমন একটা যদি এক্সাম্পল লিখি, এখানে যদি আমি লিখি দেখেন ইউ, দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, ইউ ক্যান
ইউ ক্যান ডু ইট। এদিকে তাকান, এখানে ইউ আছে কিন্তু, ইউ ক্যান ডু ইট, তাহলে ক্যান অক্সিলারি ভার্ব, এর পূর্বে কি বসে, ইউ বসে, তার মানে এটা সাবজেক্ট। এন্ড অবজেক্ট কিভাবে বলবো, অবজেক্টটা দেখেন, লিখতে পারি আমরা সামিরা, সামিরা ইজ কলিং, সামিরা ইজ কলিং ইউ। আরেকটা এক্সাম্পল দিয়েছি, সামিরা ইজ কলিং ইউ। তার মানে মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা যদি একটু কালারটা চেঞ্জ করে নেই আপনাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। দেখেন এইখানেও কিন্তু ইউ আছে, এখানে কি আছে, ইউ আছে। আবার এই প্রশ্নেতেও, অর্থাৎ প্রশ্ন নাম সরি এক্সাম্পলে ইউ আছে। প্রথম এক্সাম্পলে ইউ আছে, দ্বিতীয় এক্সাম্পলে ইউ আছে। প্রথম এক্সাম্পলটা ছিল হচ্ছে ইউ ক্যান ডু ইট, দ্বিতীয় এক্সাম্পল ছিল হচ্ছে সামিরা ইজ কলিং ইউ। তো আমি কিভাবে বুঝবো কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট? মাইন্ড ইট, ইউ সাবজেক্টের জায়গা, তো প্রথম যে এক্সাম্পল এখানে ইউ দেখতে যেমন, আবার এইখানে ইউ দেখতে একই রকম, চেহারা তো একই রকম, অর্থাৎ একই অঙ্গে বহুরূপ নাই, একই রূপ ধারণ করছে। ফাইন্ড আউট করার শর্ত হচ্ছে সব সময়ের জন্য মনে রাখবেন, ভার্বের আগে থাকলে সাবজেক্ট, ভার্বের পরে থাকলে অবজেক্ট। মাইন্ড ইট, অর্থাৎ যে ইউটা ভার্বের আগে থাকবে তাকে বলবো সাবজেক্ট, যে ইউটা ভার্বের পরে থাকবে তাকে বলবো অবজেক্ট। যেমন ক্যান হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব, এর পূর্বে আছে, এজন্য এটাকে বলবো সাবজেক্ট, এটাকে কি বলবো, সাবজেক্ট বলবো। কিন্তু সামিরা ইজ কলিং ইউ, এই যে কলিং এটা হচ্ছে ভার্ব, এর পরে আছে, কলিং এর পরে আছে ইউ, অর্থাৎ ভার্বের পরে, এজন্য এটাকে বলবো আমরা অবজেক্ট। কি বলবো, অবজেক্ট। এই ছিল হচ্ছে ইউ কে চেনার উপায়, অর্থাৎ ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট। এরপরে হি হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, শি হচ্ছে সাবজেক্ট, হার হচ্ছে অবজেক্ট, দেই হচ্ছে সাবজেক্ট, দেম হচ্ছে অবজেক্ট, ইট হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে অবজেক্ট। ইটের ক্ষেত্রে একই কথা, ইট ভার্বের পূর্বে যদি ব্যবহৃত হয় তাহলে আমরা বলবো এটা সাবজেক্ট, ভার্বের পরে ব্যবহৃত হলে ওইটাকে বলবো অবজেক্ট। একটা ক্ষেত্রে মনে রাখেন, নাউনের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট কোনো পরিবর্তন হয় না, নাউনের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। ধরেন নাউনে সাবজেক্ট আছে করিম, পরিবর্তন করে অবজেক্ট লিখতে করিমই লিখতে হবে, নাউনের কোনো পরিবর্তন করা যায় না। এখানে দেখেন কোনো নাম, উক্ত নাম, নো চেঞ্জ, এটা আমরা লিখে দিছি। এই ছিল হচ্ছে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনের রুলস। এবার আমরা পরের দিকে আরো বিভিন্ন ধরনের সেন্টেন্সে ভয়েস চেঞ্জের নিয়মাবলী ক্রমানুসারে দেওয়া হলো, অর্থাৎ ক্রমানুযায়ী আমরা বিভিন্ন ধরনের ভয়েস চেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। তার কি বোঝা যাচ্ছে, বেসিক ধারণা কি, আমরা একটু যদি রিভিশন দিয়ে নেই, আমার সাথে সাথে আপনি একটু দেখেন তো, রিমাইন্ড করে দেয় আপনাদের, আপনারা নিজেরা রিমেম্বার করতে পারেন কিনা। ভয়েস চেঞ্জ মূলত দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আর একটা আছে খোয়াসি প্যাসিভ, যেটা অর্ধেক অ্যাক্টিভ, অর্থাৎ স্ট্রাকচার যেটা দেওয়া থাকে অ্যাক্টিভ, অর্থ বহন করে প্যাসিভের মতো, এই জন্য এটাকে বলা হয় খোয়াসি প্যাসিভ, কর্মকর্তৃবাচ্য। এবার অ্যাক্টিভ এবং প্যাসিভের সূত্র হচ্ছে, অ্যাক্টিভে সবসময় সাবজেক্ট সক্রিয় থাকবে, প্যাসিভে সাবজেক্ট সক্রিয় থাকবে না। এখন পরিবর্তনের নিয়মটা হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়, এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হয়, এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3, এরপরে এক্সটেনশন যদি থাকে আমরা লিখব, তারপরে একটা প্রিপোজিশন বাই লিখব বেশিরভাগ ক্ষেত্রে, তার মানে বাইটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সর্বক্ষেত্রে নয়। এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করে দেব, আনসার ইজ ক্লিয়ার, অর্থাৎ আনসার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলস। পরেরটা কিভাবে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করতে হয় এটা তো বলেই দিছি। আই সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, উই সাবজেক্ট, আস হচ্ছে অবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট, তারপরে হি হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, শি হচ্ছে সাবজেক্ট, হার হচ্ছে অবজেক্ট, দেই হচ্ছে সাবজেক্ট, দেম হচ্ছে অবজেক্ট। ইটের ক্ষেত্রে ইট সাবজেক্ট, ইট অবজেক্ট। ইউ এবং ইট, এটার ক্ষেত্রে বোঝার উপায় হচ্ছে, ভার্বের আগে থাকলে সাবজেক্ট, আর ভার্বের পরে থাকলে কি, কলিজা ভাই বোন বলেন তো? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, এটা হবে অবজেক্ট, ভার্বের পরে থাকলে অবজেক্ট, আগে থাকলে সাবজেক্ট। এই ছিল হচ্ছে ভেরি বেসিক আলোচনা। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল প্রাণবন্ত ভাবে যদি আপনি প্রত্যেকটা গ্রামারে দক্ষ হয়ে উঠতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, সি ইউ দ্য নেক্সট ক্লাস, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।